পাচার করা খুবই ইজি, পাচার করা খুবই খুবই ইজি, ভেরি ভেরি ইজি। কিন্তু রক্ষা করা, সামাল দেওয়া খুবই খুবই কঠিন। মোর দেন ইউ নো, মোর দেন ইউ ক্যান ইমাজিন, মোর দেন ইউ ক্যান ইভেন থিঙ্ক অ্যাবাউট ইট। সামাল দেওয়া, টাকা রক্ষা করা, পাচার করা সহজ, ডাকাতি সহজ, চুরি সহজ, ব্যাংকগুলোকে বিপদে ফেলা সহজ, খেয়ে ফেলা সহজ। বেসিক ব্যাংক, ইউনিয়ন ব্যাংকের মতো, ন্যাশনাল ব্যাংকের মতো ব্যাংকগুলোকে ডাকাতি করে লন্ডারিং করা, দুবাই, মালয়েশিয়া, সিঙ্গাপুর, অফশোর, দে ওয়েলকামিং, ফুলের মালা দিবে, চুমা খাবে, ললিপপ দিবে, আপনার জন্য ডিনার বানাবে, রান্না করে খাওয়াবে আপনাকে, থ্যাংক ইউ দিবে। টু রব আওয়ার নেশন, আওয়ার ব্যাংকস, টু মেক আস পুর, আমাদেরকে বিপদে ফেলা, ঋণ খেলাপি করা, ব্যাংক ডাকাতি করা। আপনাকে তারা ঋণ কার্ড দেবে, নাগরিকত্ব দেবে, আপনাকে তারা আদর করবে, চুমা খাবে, আপনাকে একটা গ্রিন কার্ড দেবে, গ্রিন কার্ড, ভেরি ভেরি গুড নাগরিকত্ব দিবে। কিন্তু মনে রাখবেন, চুরির টাকা, পাপের টাকা, হারাম টাকা, দুর্নীতি টাকা সামাল দেওয়া মাফিয়াদের হাত থেকে, যারা অফশোর মাফিয়া, যারা অফশোর গুন্ডাস, যারা অফশোর লয়ার, তারা কত নিষ্ঠুর, নির্মম, তারা কত বড় বড় স্মার্ট, তাদের দুনিয়া ভিশাস, ডেঞ্জারাস, নো আইডিয়া। যারা পাচার করছেন, খুবই সহজ পাচার করা, ঋণ খেলাপি করা ইজি, ব্যাংক ডাকাতি ইজি। ইউনিয়ন ব্যাংক, বেসিক ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, এই যে এক গাদা ব্যাংক খেয়ে ফেলেছেন, এক গাদা ব্যাংক বিপদে ফেলে টাকা পাচার করে নিয়ে গেছেন। কতগুলা ব্যাংক, এতগুলা ব্যাংক, দুনিয়ার ব্যাংক, কারি কারি ব্যাংক, আমানতকারী মানুষ, দেশ সবাইকে বিপদে ফেলে। যে অন্যায় আপনি করেছেন, ইটস ভেরি ইজি টু ডু ইট। আপনার পক্ষে পরিবার আছে, মাফিয়া আছে, স্বৈরাচার আছে, গ্রিডি, ক্ষমতা লোভী দানব আছে, আপনার সঙ্গে বিএনপি আছে, আওয়ামী লীগ আছে। To give a green, go rob the bank and steal the money. আপনার সঙ্গে বিএনপি আছে, আওয়ামী লীগ আছে, টু হেল্প ইউ টু স্টিল দ্য মানি। ইটস ভেরি ইজি। খালি বলে দিবে হ্যালো, দিয়ে দেন। আপনার সঙ্গে নেতা আছে, নেত্রী আছে, পাওয়ারফুল বিএনপির নেতা নেত্রী, পাওয়ারফুল আওয়ামী লীগের নেতা আছে, পাওয়ারফুল মন্ত্রী মিনিস্টার আছে, হ্যালো দিয়ে দেন। আমার লোক 2 বিলিয়ন, 5 বিলিয়ন, পুরো ব্যাংকই দিয়ে দেন। 1 ডজন ব্যাংকে চালুন, ইসলামী ব্যাংক সর্বনাশ করলো। যারা আপনাকে সাহায্য করে, ইটস ইজি টু রব অ্যান্ড স্টিল অ্যান্ড লন্ডার দ্য মানি অ্যাব্রড। তারা আপনাকে গ্রিন কার্ড দেবে, ওয়েলকাম করবে, অ্যাকাউন্ট খুলে দেবে, নাগরিকত্ব দেবে, 2 গালে 100টা চুমা খাবে, আপনার জন্য গরুর ঠ্যাং বানায় আপনাকে ভোজ দিবে, ডিনার করাবে, ফর স্টিলিং অ্যান্ড রবিং দ্য নেশনস ব্লাড অ্যান্ড হার্ট অ্যান্ড পুয়ার পিপলস মানি। আপনাকে তারা ওয়েলকাম সম্বর্ধনা দেবে, হোটেলে বিরাট ভোজ দেবে, টু রব দ্য ইসলামিক ব্যাংক, ন্যাশনাল ব্যাংক। দুবাই আপনাকে আদর করে কোলে বসিয়ে গরুর ঠ্যাং খাওয়াবে, ওদের দুমবার মাংস খাওয়াবে, টু রব দ্য ন্যাশনাল ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, বেসিক ব্যাংক অ্যান্ড অল অফ দ্য ব্যাংকস। কিন্তু মনে রাখবেন, সামাল দেওয়া, টাকাকে রক্ষা করা খুবই হার্ড। কারণ ওরা জানে এই টাকার ভাগ্য, ভবিষ্যৎ কি। They know very well. They have the data, they have the info, they have the গণিত, ইতিহাস, ভূগোল। They know এই টাকার ভবিষ্যৎ কি। আপনি ভোগ করতে পারবেন না,
টাকাতে অলরেডি সিল পড়ে গেছে, সিল হয়ে গেছে, জানাজানি হয়ে গেছে। পাচার করা সহজ, ডাকাতি সহজ মিস্টার। ইসলামী ব্যাংক ডাকাতি কোনো সমস্যা ছিল না। যখন ব্যাংকগুলো ডাকাতি হয় তাহলে একটা ফোন কল বিএনপি আওয়ামী লীগের নেতা, হ্যালো আমার লোক দিয়ে দেন 1,000 কোটি, 1 লাখ কোটি, 2 লাখ কোটি, 3 লাখ কোটি, 4 লাখ কোটি, 5 লাখ কোটি, 6 লাখ কোটি, 7 লাখ কোটি, 8 লাখ, 9 লাখ কোটি দিয়ে দেন আমার লোক। নো কোয়েশ্চেন আস্ক, ভেরি ইজি। ইউ সি 5 লাখ কোটি পাচার করতে সো ইজি, টু ইজি। খালি ফোন, হ্যালো আমার লোক, পুরা ব্যাংক দিয়ে দাও। ম্যানেজারকে বলো সে আউট, আমার লোক ইন। আমি পাঠালাম আমার লোককে ব্যাংক নিতে, টাকা নিতে। সেন্ট্রাল ব্যাংক, রিজিওনাল ব্যাংক দিয়ে দাও আমার লোক। ইটস সো ইজি, ইউ ডোন্ট নিড নো হার্ড ওয়ার্ক টু আর্ন দ্য মানি, ইউ ডোন্ট নিড টু ওয়ার্ক টু আর্ন দ্য মানি। অল ইউ হ্যাভ টু ডু, আপনার লিডার বিএনপি আওয়ামী লীগের, এর বললেই হয়ে যাবে, ব্যাংক খালি হয়ে যায়, আপনি মালিক হবেন, পাচার করবেন। কিন্তু মনে রাখবেন, অবসরে গেলে পরে আপনার মহাবিপদ। ওই টাকা সামাল দেওয়া খুবই কঠিন, কারণ মাফিয়ারা ওই টাকা জানে কি করবে, তার হিসাব করে আপনার টাকা। আপনি কবে মরবেন, মামলা হবে, আপনি বিপদে পড়বেন, একদিন গায়েব হয়ে যাবেন ন্যাশনাল ব্যাংকের ছেলেদের মতো, ন্যাশনাল ব্যাংকের পরিবারের মতো, শিকদার সাহেবের মতো। তার ওয়েব, তার চিলড্রেন, শিকদারের ছেলেরা কি হচ্ছে, শিকদারের পরিবারে কি হইল, শিকদারের কি হইল, শিকদারের ছেলেরা যারা ব্যাংক ডাকাত 500 কোটি টাকা ডাকাতির জন্য পালাই গেছে, তারপরে ধরা পড়া পরে শিকদারের ইয়াং ইয়াং ছেলেরা কি হয়েছে, মরে গেছে। এখন তাদের টাকা কি হবে? শিকদারের টাকা সারা বিশ্ব ছড়িয়ে আছে, শিকদারের টাকা সারা বিশ্বে সুইস অ্যাকাউন্টে, ব্যবসা বাণিজ্য, বহিমা, বিরাট টাকা। এত টাকা যার কোনো হিসাব করা কারোর পক্ষে সম্ভব না, কারণ এই টাকা বেওয়ারিশ টাকা, এর কোনো হিসাব নাই, এর কোনো অরিজিন নাই, এর কোনো ঠিকানা নাই, এর কোনো অস্তিত্ব নাই। এই টাকা ভেসে বেড়াচ্ছে বাতাসে, ফ্রম নিউ ইয়র্ক টু কানাডা, লন্ডন টু সিঙ্গাপুর, ফ্রম ইউরোপ টু লন্ডন, টু আমেরিকা, টু মালয়েশিয়া, টু দুবাই, টু প্যারাডাইস আইল্যান্ড। টাকা বেড়াচ্ছে, ঘুরে ঘুরে বেড়াচ্ছে, ফ্রম হিয়ার টু দেয়ার, টু দেয়ার, টু দেয়ার, টু দেয়ার, টু দেয়ার। অফশোর অ্যাকাউন্ট, ভেরি ডেঞ্জারাস প্লেস অফশোর। আপনার টাকা হেফাজত করা, রক্ষা করা খুবই কঠিন। একদিন মরে যাবেন শিকদারের ছেলের মতো। কি হলো শিকদারের ছেলে? রুনু হক, রুনু হক, রুনু হক ইয়াং ম্যান গন। রুনু হক কেন? এই সহজলভ্য টাকা, ইজি চিপ মানি, আমানতের টাকা, এই রুনু হক আর তার পরিবার পাচার করেছে, মরে গেছে দুবাইতে। কি হয়েছে? জীবনটা হারাইলো। A precious life, beautiful life, a life to live, a life is a rare opportunity to live a life. একটা জীবন হারিয়ে ফেললো কেন? শুধুই মাত্র সহজ কাজটা করেছে, ন্যাশনাল ব্যাংক থেকে পাচার করেছে টাকা, আমানতের টাকা খেয়ে ফেলেছে, চুরি করেছে, দুর্নীতি করেছে, ডাকাতি করেছে, তারপরে জীবনটাই গেল। এখন এ টাকা কি হবে? সাথে সাপে খাবে, বিলাই খাবে, বিচ্ছু খাবে, মুরগি খাবে, হাঁসে খাবে, ব্যাঙে খাবে, জোকে খাবে, মাফিয়ারা খাবে, গুন্ডারা খাবে, ম্যানেজাররা খাবে, উকিলরা খাবে, অফশোর ম্যানেজাররা খাবে, অফশোর অ্যাকাউন্টের হোল্ডাররা খাবে। এই টাকা তো কোনো হদিশ নাই, ঠিকানা নাই, এই টাকা ফেরত আসবে না, এই টাকা ফেরত আসবে না, আসতে পারবে না। এই টাকার পাসপোর্ট নাই, ভিসা নাই। এই টাকার মালিক এখন ওই রাষ্ট্র যেখানে পাঠিয়েছেন। তাদের মাফিয়ারা আপনার টাকা চেটে পুটে খাবে, সব নিয়ে যাবে। অফশোর অ্যাকাউন্ট হোল্ডার মাফিয়ারা, যারা ম্যানেজমেন্ট কোম্পানি, যারা লয়ার, যারা অ্যাকাউন্টের ম্যানেজার, যারা হচ্ছে আনসিন
ইনভিজিবল অফশোর কোডেড মাফিয়া, দেখা যায় না, তারা বড় বড় কোম্পানি, শার্ক, হাঙ্গর, কুমির ভর্তি কোম্পানি ভর্তি সমস্ত মাফিয়া এই অফশোর অ্যাকাউন্টেন্ট, প্যারাডাইস আইল্যান্ড, অ্যান্টিগুয়া, বাহামা, দুবাই, মালয়েশিয়া, ট্যাক্স হেভেন, গ্রিন কার্ড দেবে, নাগরিকত্ব দেবে, কাবাব খাওয়াবে 3 বার, কিন্তু যখন মরে যাবেন রুনু হকের মতো, তখন সেই টাকার মালিকানা কে দাবি করবে? রুনু হক তো গন। মালিকানা পাবে কেউ? না, কেউ পাবে না, ওই টাকা গন। এইগুলা করলে পরে এইগুলাই হয়। পাচার করা টাকার কোনো ভবিষ্যৎ নাই, কোনো হিস্সা নাই, টাকা শেষ পর্যন্ত পানিতে যায়। পাচার করা ভেরি ইজি, সামাল দেওয়া ভেরি হার্ড। রুনু হকের কেসটা দেখেন, দ্য স্টাডি রুনু হক, শিকদার গ্রুপের ছেলে, ইয়াং ম্যান গন। এখন তার টাকার কি হবে? সারা বিশ্বে তারা ছড়িয়ে রেখেছে তাদের হাজার হাজার কোটি বিলিয়নেরা পাচার করেছে এই রুনু হকেরা। বাট দে আর গন, শিকদার গন, তার ওয়াইফ গন, তার ছেলে গন, এন্ড নাও এই টাকার মালিকানাও গন। মাফিয়ারা এই টাকা এখন মেরে খাবে আপনার টাকা। আপনার সন্তানরা পাবে না, প্রজন্ম পাবে না, কেউ কেয়ার করবে না। ইটস ভেরি হার্ড টু ক্লেম দ্য মানি ব্যাক। এই টাকা ক্লেম করা, রিক্লেম করা মালিকানা ইটস ভেরি ভেরি হার্ড। আপনি মনে করুন অফশোর অ্যাকাউন্ট খুবই ইজি। You think it's easy in Bahama, Singapore, দুবাই, কিন্তু টাকা ফেরত আনা খুবই কঠিন, ভেরি চ্যালেঞ্জ। ইটস ভেরি রেয়ারলি টাকা ফেরত পাওয়া যায়, ভেরি ভেরি রেয়ার, পাওয়া যায় না, অলমোস্ট না, 99% পাওয়া যায় না। 99% টাকা তা রেখে দেয়, তা নিয়ে যায়। It's very easy to steal the money, it's very hard to keep the money, to save the money. রক্ষণাবেক্ষণ extremely hard, extremely more than you can imagine.